হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে যাব আপনাদেরকে দালাই হিলসে। দালাই হিলসের একটা অসাধারণ গল্প আছে আপনাদের জন্য। সবার আগে বলি, আপনি দালাই হিলসে কিভাবে পৌঁছবেন, কিন্তু তার আগে জানতে হবে দালাই হিলস কোথায় রয়েছে। মুসৌরি। মুসৌরি ভারতের উত্তরাংশে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার একটি শৈল শহর। এই শহরে রয়েছে প্রচুর এমন জায়গা যা ভ্রমণ পিপাসু মনকে পরিতৃপ্ত করে, আর তার মধ্যেই আকর্ষণীয় একটি জায়গা হলো দালাই হিলস। এর আগে বিভিন্ন ব্লগে আমি বলেছি আপনি মুসৌরি কিভাবে পৌঁছবেন, তাও আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো আরও একবার দিয়ে দেব, একটু চেক করে নেবেন। এবার বলি, মুসৌরি ম্যাল থেকে আপনি যদি দালাই হিলস আসতে চান তাহলে প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন, এবং দালাই হিলসের কাছাকাছি সেই গাড়িগুলো এসে দাঁড়ায়। মুসৌরি ম্যাল থেকে দালাই হিলসের ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটার। ধরে নিন 17 থেকে 20 মিনিট মতন সময় লাগবে আপনার আসতে, যদি রাস্তায় জ্যাম না পান। মেন গেট থেকে ঢোকার পর রয়েছে দুটো রাস্তা। একটা চলে যাচ্ছে দালাই হিলসের দিকে, যেটা সামান্য ট্রেক করে উঠতে হবে, আর আরেকটা আপনার বাঁদিকে পড়বে বুদ্ধা টেম্পল। সবার আগে বুদ্ধা টেম্পল দিয়ে স্টার্ট করব। সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বুদ্ধ মন্দিরের ইতিহাস। এই মন্দিরকে অনেকে সাধুপ চেওফেলিং টেম্পলও বলে থাকেন। 1959 সালের তিব্বতী বিদ্রোহের পর মুসৌরিতে বসতি স্থাপনকারী তিব্বতী জনগোষ্ঠীর দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। এখানে নিয়মিত প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই মন্দিরটি তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত, যার দেওয়ালে বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর চিত্র এবং পবিত্র মন্ত্র খোদাই করা আছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন বৌদ্ধ প্রতীক যা এখানে দেখা যায়। এছাড়াও রয়েছে এখানে তিব্বতী প্রার্থনার পতাকা। বলাই বাহুল্য, এই মন্দিরটি মুসৌরির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বহু পর্যটক মন্দিরটি দেখতে আসেন এবং এখানকার শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটান। মন্দিরটি ডালহাউস হিলসের কাছে অবস্থিত, যা চারপাশের সুন্দর দৃশ্য এবং ট্রেকিং পথের জন্য বিখ্যাত। লামো থুন্ডুপ, গোটা বিশ্ব অবশ্য তাকে অন্য নামে চেনে, দলাই লামা। 1950 থেকে 51 সালে তিব্বতের দখল নেয় কমিউনিস্ট চীন। 1959 সালে ভারতে চলে আসেন দলাই লামা। দলাই লামা কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এটি তিব্বতী ধর্মগুরুর একটি পদ। তিব্বতীর সর্বোচ্চ ধর্মগুরুকেই দলাই লামা বলে ডাকা হয়। লামো থন্ডুপ হলেন 14তম দলাই লামা। তিনি তিব্বত থেকে ভারতে এসে এই তিব্বতী বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেন। এই যে ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যালিকে বলা হয় হ্যাপি ভ্যালি। তবে এই জায়গার নাম যথার্থই হ্যাপি ভ্যালি হয়েছে। বৌদ্ধ মন্দির বা স্তূপ, এই দুটোর মধ্যে আমাদের মাঝে মাঝেই একটা কনফিউশন হয়। বৌদ্ধ মন্দির হলো এমন একটি জায়গা যেখানে বৌদ্ধরা ভেতরে গিয়ে ধ্যান করতে পারেন। অন্যদিকে যে স্তূপগুলি থাকে সেই স্তূপগুলো সাধারণত বন্ধ থাকে, সেখানে ভেতরে গিয়ে প্রার্থনা করার সুযোগ থাকে না। বৌদ্ধ স্তূপগুলি সাধারণত বুদ্ধ এবং তার সহযোগীদের পার্থিব দেহাবশেষ সংরক্ষণের জন্য নির্মিত করা হয়েছিল। কথিত আছে মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল প্রথম বৌদ্ধ স্তূপ, যার অপর নাম গ্রেট স্তূপা। মান্যতা আছে যেখানে সংরক্ষিত আছে বুদ্ধের ভস্য। স্তূপের বিভিন্ন অংশ রয়েছে এবং তা বিভিন্ন অর্থ বহন করে। যদি স্তূপ সম্পর্কে আরও ডিটেলসে কোনো ইনফরমেশন চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন।
আমি যত বৌদ্ধ মন্দিরে গেছি সব মন্দিরেই এই রকম প্রেয়ার হুইলস আছে। কথিত আছে আপনি আপনার মনের বাসনা এই প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে যদি প্রে করেন তাহলে কিন্তু আপনার সেই মনের বাসনা পূরণ হবে। এই প্রেয়ার হুইলস সাধারণত ক্লকওয়াইজ ঘোরাতে হয়। চলুন এবার চলে যাই দালাই হিলসের দিকে। বৌদ্ধ মন্দির থেকে বেরিয়েই ডান হাতেই পেয়ে যাবেন একটা খাড়াই রাস্তা, যেই রাস্তা আপনাকে পৌঁছে দেবে দালাই হিলসে। এখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না, আপনাকে ট্রেক করেই এখানে পৌঁছতে হবে। প্রায় 200 মিটারের একটি ট্রেক। যারা ট্রেক লাভার আছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আগেই বলে রাখি, এই ট্রেকটি করার সময় সাথে অবশ্যই ছাতা এবং জল ক্যারি করবেন। ছাতা কারণ যদি রোদ ওঠে তাহলে ছাতাটা লাগবে, অথবা বৃষ্টি পড়লে ছাতাটা লাগবে, সেই কারণে প্রিকশনস হিসেবে আগে থেকেই বলে রাখলাম। আর জলটাও একটু ক্যারি করবেন, কারণ এই রাস্তায় কোনো দোকান নেই, সেই জন্য একটু জল নিজের সাথে রাখাই ভালো। কিছুটা চলার পরেই নজরে আসবে একটি স্তূপা। দালাই হিলসের ওপরে উঠলেই আপনি দেখতে পারবেন একেবারে 360 ডিগ্রি ভিউ, পুরোটাই পাহাড়ে ঘেরা এরকম একটা ভিউ পয়েন্ট। সাথে রয়েছে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ, প্রচুর উইশিং ফ্ল্যাগ। প্রেয়ার ফ্ল্যাগ আর উইশিং ফ্ল্যাগ দুটো কিন্তু আলাদা, এবং প্রত্যেকটা রঙের এক একটি অর্থ আছে। এই ফ্ল্যাগগুলোকে জেনারেলি লুংটা বা দারচক বলা হয়ে থাকে। ওপর থেকে নিচের দিকে দেখলে সেখানে কিন্তু দেখতে পারবেন লাবাসনার ইনস্টিটিউট। লাবাসনা সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে সাধারণত IAS অফিসারেরা ট্রেনিং নিয়ে থাকেন। ওপর থেকে পরিষ্কারভাবেই দেখা যায় এই একাডেমি, এবং তার সাথেই রয়েছে একটি হেলিপ্যাড। আমার এই মিনি ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর সত্যিই যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।